আপনি হয়তো জেনে অবাক হবেন যে আমাদের ভারতে এমন একটি মন্দির আছে যার ছায়া ঝলমলে রোদেও মাটিতে পড়ে না, যার রান্না চলে থার্মোডাইনামিক্স ল এর অপোজিটে, আর ভগবান নিজেই নাকি রথ টানে। এমন মন্দির যার ছাদে কোনো পাখি বিশ্রাম করে না, আর এই মন্দিরের সামনে সমুদ্র তার গর্জন হারিয়ে ফেলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো পুরীর সেই বিখ্যাত জগন্নাথ মন্দির। কিন্তু এই রহস্যময় জগন্নাথ মন্দিরের গল্পটা শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর থেকেই। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ধ্বংস হওয়ার পর শ্রীকৃষ্ণ গিয়ে বসেন জঙ্গলে এক গাছের নিচে। তখনই এক শিকারী ভুলবশত তাকে তীর মারেন এবং সেই তীরের আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। মৃত্যুর পরে হিন্দু ধর্মের নীতি অনুসারে শ্রীকৃষ্ণের দেহকে অগ্নিদান করা হয়। অগ্নিতে শ্রীকৃষ্ণের দেহ পুড়ে গেলেও অলৌকিক তার হৃদয়টি পড়ে না, সেটি অলৌকিক তার চিতার মধ্যে জল করতে থাকে। সেই শিকারী শ্রীকৃষ্ণের হৃদয়টিকে একটি কাঠের সঙ্গে বেঁধে সমুদ্রের জলে ভাসিয়ে দেন। সেই সময় পুরীর রাজা ছিলেন ইন্দ্রদুম্ন, যিনি বিষ্ণুদেবের বড় ভক্ত ছিলেন। তিনি স্বপ্ন দেখেন যে ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছেন যে সমুদ্রে স্নান করতে, এবং স্নান করে প্রথম ডুব দিয়ে ওঠার সময় কাঠের সঙ্গে বাঁধা যে বস্তুটি তিনি দেখতে পারবেন সেটা এনে তার জন্য একটি মন্দির তৈরি করতে রাজা সেই নির্দেশে জোর কদমে কাজ শুরু করেন। তিনি জগন্নাথ মূর্তি তৈরি করার জন্য এক অগাত্য মূর্তিকারককে নিয়োগ করেন। সেই মূর্তিকারক রাজাকে কিছু শর্ত দিলেন। রাজার হাতে বেশি দিন সময় না থাকায় তিনি মূর্তিকারকের শর্ত মানতে রাজি হন। মূর্তিকারক শর্তে বলল, আমি মূর্তি তৈরি করব, কিন্তু কেউ যদি আমার কাজের মাঝে দরজা খুলে ফেলে আমি সেই মুহূর্তে কাজ বন্ধ করে চলে যাব। রাজা রাজি হন, কিন্তু 21 দিন কেটে যাওয়ার পরেও দরজা না খোলাই রাজা ভাবলো যে খেতে না পেয়ে হয়তো মূর্তিকর মারা গেছে। রাজা অধীর হয়ে দরজা খুলে ফেলেন, কিন্তু উধাও মূর্তিকর। সেই মূর্তিকারকে রাজা কোথাও খুঁজে পায়নি। মূর্তিগুলো তখনও অসমাপ্ত, মাথা হাত পা পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু সেই অসমাপ্ত মূর্তি পরিণত হয় আজকের জগন্নাথ। সেই অর্ধমূর্তি রূপে ভগবান আজও বিরাজমান। এটা কি কাকতালীয়, নাকি ভগবান নিজেই চেয়েছেন যে তিনি সবসময় যেন অসম্পূর্ণই থেকে যায়, যেন মানুষ খোঁজে তাকে নিজের ভেতরে? জগন্নাথ মন্দিরের স্থাপত্য এক বিস্ময়কর, যা আজকের সময় আধুনিক আর্কিটেক্টকেও হতবাক করে ফেলে। দিন দুপুরে দাঁড়িয়ে থেকেও আপনি মন্দিরের ছায়া কোথাও খুঁজে পাবেন না। এত উঁচু আর সূক্ষ্মভাবে নির্মিত এই মন্দিরের ছায়া কোথায় যায় কেউ জানে না। কেউ কেউ বলে যে এটা ঈশ্বরের শক্তি, আবার কেউ কেউ বলে এটা ভারতীয় স্থাপত্যের গোপন কৌশল। মন্দিরের দরজায় দাঁড়িয়ে আপনি শুনবেন যে সমুদ্রের গর্জন, কিন্তু ভেতরে ঢুকে এক ধাপ এগোলেই মনে হবে যেন পুরো পৃথিবীটা নিস্তব্ধ হয়ে গেছে। কেমন করে এত বড় সমুদ্রের শব্দ হঠাৎ নিঃস্ব হয়ে যায়? বিশেষজ্ঞরা বলেন যে মন্দিরের নির্মাণ এমনভাবে করা হয়েছে যাতে শব্দ প্রতিফলিত না হয়, কিন্তু ভক্তরা বলেন এটা ঈশ্বরের মহিমা। যেন তিনি বলতে চান, যখন আমার দরজায় ভক্তরা আসবে তখন বাইরের শব্দগুলোকে থামতেই হবে। প্রতিদিনই জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকাটি বদলানো হয়। আমরা চিরকালই দেখে এসেছি যে বাতাস যেদিকে বয় পতাকাও ঠিক সেই দিকেই উঠতে থাকে, কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে তা হবার নয়। এখানে বাইরের কোনো রকম নিয়মই চলে না, সব নিয়মই জগন্নাথ দেবের চলে। মন্দিরের মাথায় যে পতাকাটি রয়েছে সেটি বাতাসের বিপরীত দিকে ওড়ে, যেন বাতাসও ঈশ্বরের আদেশ মানে। এই পতাকা বদলান একমাত্র মন্দিরের নির্দিষ্ট পুরোহিত। তিনি 45 তলা বাড়ির সমান উঁচুতে উঠে পতাকা বাঁধেন। এটা শুধু ঐতিহ্য নয়, এক ধরনের তপস্যা। 1800 বছর ধরে এটা চলে এসেছে, একদিনও বাদ যায়নি। পুরোহিতদের মতে যদি এই পতাকা একদিনও বদলানো না হয় তাহলে মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। পুরো 18 বছর পর মন্দির খোলা হবে। আপনারা তো নিশ্চয়ই বিষ্ণুদেবের সুদর্শন চক্রটি দেখেছেন। এই চক্রের মতোই মন্দিরের মাথায় থাকা 20 ফুটের বিশাল চক্রকে আপনি যেই দিক থেকে দেখুন না কেন মনে হবে সেটা আপনার দিকেই তাকিয়ে আছে। এই অপটিক্যাল ইলিউশন এখনো পর্যন্ত কেউ পুরোপুরি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। অনেকেই বলেন যে এটা ঈশ্বরের সর্বদর্শী দৃষ্টি, আপনি যেখানেই থাকুন তিনি আপনাকে দেখছেন। আপনি জানলে অবাক হবেন যে এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। মন্দিরের ভোগ তৈরি হয় 56 প্রকারের, সেটি 7টি হাঁড়িতে একসাথে রাখা হয় নিচে থেকে ওপর পর্যন্ত। কিন্তু বিজ্ঞানের থার্মোডাইনামিক্স ল এর মতে নিচের হাঁড়িটি আগে রান্না হওয়া উচিত, তারপর ধাপে ধাপে একটি একটি করে, এবং সবার শেষে উপরের হাঁড়িটি রান্না হবে। কিন্তু আগেই বলেছে যে বিজ্ঞানের সমস্ত নিয়ম এই মন্দিরের বাইরে চলে, ভেতরে না। প্রথমে রান্না হয় একেবারে ওপরের হাঁড়িটি, তারপর ধাপে ধাপে আস্তে আস্তে নিচের গুলো রান্না হয়, আর সব শেষে নিচের হাঁড়িটি রান্না হয়। আরেকটি অবাক করা বিষয় হলো যে একদিনও মন্দিরের ভোগ কম হয় না, আবার অতিরিক্ত থেকেও যায় না। যেন ঈশ্বর নিজে হিসাব করে রাখেন প্রতিটি ব্যক্তির ক্ষুধার ব্যাপারে।
হয়তো পাখি মানুষের চেয়েও ভগবানকে বেশি শ্রদ্ধা করেন, কারণ কোনো পাখি বা বিমান এই মন্দিরের ওপর দিয়ে ওড়ে না। মনে হয় যেন একটি অদৃশ্য ঢাল রয়েছে মন্দিরের চারিপাশে। অনেক বৈজ্ঞানিক পরীক্ষা হলেও এর কোনো সঠিক উত্তর মেলেনি। আপনার কি মনে হয়, এটা কি ঈশ্বরের প্রতি পাখির শ্রদ্ধা, নাকি এই মন্দির আসলেই অন্য কোনো জগতে? এটা কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আমরা ছোটবেলা থেকেই ভূগোল বইয়ে পড়ে এসেছি যে দিনের বেলায় সাগর থেকে স্থলের দিকে বাতাস আসে, আর এটাই স্বাভাবিক। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের এলাকায় এর ঠিক উল্টোটা হয়, মানে বাতাস স্থল থেকে সাগরের দিকে যায়। এটা কি শুধু প্রকৃতির খেলা, নাকি ঈশ্বর নিজেই নিঃশ্বাস ত্যাগ করছেন? প্রতিবার রথযাত্রার সময় কোটি কোটি মানুষ একত্রিত হন। রথ তৈরি হয় বিশাল কাঠ দিয়ে। প্রথম দিকে রথ টানাই যায় না, যত জনেই টানুক না কেন। কিন্তু হঠাৎ একসময় অলৌকিকভাবে রথ নিজে থেকেই গড়াতে শুরু করে। তখন ভক্তরা বলে ওঠেন, এখন ঈশ্বর চলতে শুরু করেছেন। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি হলো, প্রতি 12 বছর অন্তর পুরনো মূর্তিকে বদলে নতুন মূর্তি স্থাপন করা হয়। কিন্তু সেটা কোনো সাধারণ কাঠ নয়, এটাকে বলা হয় দারু, যা খুবই দুর্লভ। যেদিন প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেদিন পুরী শহরে সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়। সেই দিনে মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা খুবই সাবধানতার সাথে করা হয়। পুরোহিতরা নিজেদের চোখে কাপড় বাঁধে এবং হাতে একটি মোটা গ্লাভস পরে। তারপর পুরনো মূর্তি থেকে শ্রীকৃষ্ণের হৃদয়টিকে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। বলা হয়, যিনি প্রথমে পুরনো মূর্তির ভেতরে হাত দেন তিনি খুব শীঘ্রই পরলোক গমন করেন। না, এটা কোনো গল্প নয়, এটা বহুবার ঘটেছে। অনেকের মতে মন্দিরের ভেতরে রয়েছে একটি বিশেষ বৃক্ষ, যেটা সাধারণ দর্শনার্থীরা দেখতে পায় না, কেবল বিশেষ পুরোহিতরাই দেখতে পারেন। এছাড়া শোনা যায় মন্দিরের নিচে লুকিয়ে আছে গুপ্ত গুহার টানেল, যেগুলোর মাধ্যমে অতীতে রাজারা বিপদের সময় পালিয়ে যেতেন, কিন্তু আজ অবধি সেগুলো পুরোপুরি খুঁজে পাওয়া যায়নি। এই মন্দির আমাদের শেখায় যে ঈশ্বরের রহস্য কখনো যুক্তিগণ্ডিতে আটকে থাকে না। জগন্নাথ মন্দির শুধু ইতিহাস নয়, এটা ঈশ্বরের নিজস্ব অস্তিত্বের প্রমাণ। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি শেয়ার করে দিন সকল ভক্ত আর ঐতিহাসিক প্রেমীদের সঙ্গে, কারণ রহস্য, ঈশ্বর আর বিশ্বাস, এগুলো গল্প কখনোই শেষ হয় না। আমি আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে